আজকে বানাবো আমাদের বাড়িতে দেশি মুরগির বিরিয়ানি। তো দেশি মুরগিটা দেখো প্রচণ্ড শক্ত হয়, তো তাই অনেকক্ষণ ধরে কষাতে লেগেছে। আর এদিকে আমার রাইস, ধনেপাতা, তারপর আলু সেদ্ধ, বেরেস্তা, এদিকে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি। মোটামুটি সবই রেডি করে নিয়েছি। আর আমার মাংস কষানো দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমার মাংসটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমি হাঁড়িটাকে সাজিয়ে নেব। অনেক লোকজন তো আমাদের বাড়িতে সবাই একসঙ্গে হলে, তার জন্য আমি একটা মার বড় হাঁড়ি নিয়েছি। আমাদের বাড়িতে একটা অনেক বড় হাঁড়ি ছিল, সেটাকে আমি নামিয়েছি। আর কড়াইতে দেখো চিকেনটাকে আমি আলাদা করে নিয়েছি, আর গ্রেভিটাকেও আলাদা করে নিয়েছি। এবার আমি একে একে লেয়ারগুলো করে নেব। অনেকেই জানো বিরিয়ানি লেয়ারে যেভাবে করতে হয়, তাও আমি একবার করেছি, তো আজকে স্পেশাল, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো প্রথমে ঘি দিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়েছি অনেকগুলো গোটা তেজপাতা ছড়িয়ে নিয়েছি যাতে বিরিয়ানিটা পুড়ে না যায়। তারপরে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো। আমি জানো তো চিকেনের টুকরোগুলো না খুব বড় বড় নয়, কেন বলো তো? এটা মুরগিটা আমাদের মাংস খাওয়ার জন্যই নিয়ে আসা হয়েছিল, তো 5 কেজি ছিল মুরগিটা। তো সবাই তো খেয়ে উঠতে পারবো না, তাই জন্য আমরা 1 কেজি রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়েই বিরিয়ানি বানালাম। সব সময় তো তরকারি ভাত খেতে ভালো লাগে না, তো তার জন্য আজকের আমি বিরিয়ানিটা করছি। ওই জন্য মাংসের পিসগুলো তোমরা একটু ছোটো ছোটোই দেখছো। যাই হোক, বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, মন্দ লাগেনি। তো আমি এবার লেয়ারের মধ্যে আমার রাইস দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও চিকেন, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ একসাথে আবার দিয়ে দিচ্ছি। সাথে একটু করে গ্রেভিও দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা না আমার ভাই খেতে ভীষণ ভালোবাসে। দেখো আমি একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিলাম। এটা হোমমেড বিরিয়ানি মশলা ছিল, আমার দিদি বানিয়ে দিয়েছিল এটা। তারপর দিয়েছি ওপরে একটু বেরেস্তা। তারপরে আবারও একটু ভাত দিয়ে লেয়ার বানিয়ে নিচ্ছি। এরপরে এইভাবে মোটা মোটা করে আমি লেয়ারগুলো বানিয়েছি, যেহেতু অনেকটা প্রায় 1 কেজির ওপরে চাল ছিল আমাদের, তো ওই জন্য আমরা একটু ভাতের পরিমাণ বেশি বলে লেয়ারটা একটু মোটা মোটা করেই দিয়েছি। দেখো আমার লেয়ার বানানো হয়ে গেছে। তো ভিডিওটা করে দিয়েছে আমার ভাই। ভাইয়ের খুব ইচ্ছে, তুই এত সুন্দর বিরিয়ানি করছিস, তুই ভিডিও বানাবি না? আমি বলেছিলাম থাক, করবো না, বিরিয়ানি তো সবাই পারে। বলছে না, তুই কর, তোর বিরিয়ানিটা ভালো হয়। তো যাই হোক, ভাইয়ের আবদারেই আমি বিরিয়ানিটা বানালাম। দেখো লেয়ারের মধ্যে আবারও আমি চিকেন, ডিম, আলু সেদ্ধ, ওপরে বেরেস্তা কুচি, তারপরে আরও একটু গ্রেভি দিয়ে আমি লেয়ারগুলোকে তৈরি করে নিচ্ছি। বিরিয়ানিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। অনেক বড় হাঁড়িতে করছি, তো তাই এক্সাইটমেন্ট আমার একটু বেশিই ছিল। এত বড় তো সাধারণত করা হয় না। তো ওপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে তো তার উপরে আরও একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দেব। দিয়ে দেখো মোটামুটি আমার হয়ে গেছে। এর ওপরে এই দিলাম একটু কেওড়া জল, মিঠা আতর আর একটু গোলাপ জল। সব কিছু ওপর থেকে একটা লেয়ারের ওপরেই আমি এটা দিয়ে দেবো। আবারও একটু ভাত দিয়ে দিলাম। দিয়ে এইভাবে লেয়ারগুলো আমি করতে থাকবো। তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো আমার ভাতও দেওয়া হয়ে গেছে, মোটামুটি শেষের দিকে লাস্ট লেয়ারটা হবে। দেখো ডিম দিয়ে দিলাম। কতটা পরিমাণ আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। তো আজকের খুব মজা হচ্ছে, আমাদের বাড়িতে অনেক লোকজন আছে, তো তো ওই জন্য। আর ছোটোগুলো তো ভীষণ মজা করছে বিরিয়ানি খাবে বলে, তো আমি বললাম চল তোদেরকে আজকে আনলিমিটেড বিরিয়ানি দেবো। আমার বিরিয়ানি প্রায় শেষের দিকে, মশলা ছড়িয়ে দিলাম। এটা দেখো বাড়িতেই আমি বানিয়েছি। আর তার উপরে বেশ কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। মোটামুটি লাস্টের লেয়ার তো, তাই সবটাই দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দেবে একটু কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল, এগুলো দিয়ে দিলাম। এবার আমি দেবো ধনেপাতা কুচি। তারপরে সাজিয়ে দেব কুচি করে রাখা, কুচি করে না, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটাই আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। এরপরে আমি একটু কালার জল দিয়ে দেব। কালার জল দিয়ে তার উপরে আমি একটু মশলা আরও একটু দিয়ে আর একটু ঘি দিয়ে দেব। দিয়ে এবার দেখো আটা মণ্ড দিয়ে আমি হাঁড়ির মুখটাকে সিল করে দেব। দেখো একটু আটা মাখাটা মনে হয় কম হয়েছে, তাই একটু টেনে টেনে বড় করে দিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। দিলেই আমার বিরিয়ানি দমে দেওয়া রেডি হয়ে যাবে। দেখো কি অপূর্ব সেন্ট বেরাচ্ছে। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। ব্যাস, এবার বসিয়ে দেব, আমার বিরিয়ানি রেডি। এবার আমি এটাকে 40 থেকে 45 মিনিট এটাকে আমি স্টিম হতে দেব। তারপরে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাস বন্ধ করে। দেখো আমার হয়ে গেছে। ঢাকনাটা এত আঁটোসাঁটো হয়ে যায়, দেখো খুলছেই না, আমার খুন্তির পেছন দিয়ে খুলতে হচ্ছে। কি অপূর্ব সেন্ট বেরাচ্ছে, এখানে না থাকলে বোঝা যাবে না। এই সেন্টটাতেই পেট অর্ধেক ভরে যায়।
যাই হোক, এবার লোকজন সব বসে গেছে, গন্ধেই তাদের পেট অর্ধেক ভরে গেছে। তো আমি বিরিয়ানি সার্ভ করতে নিয়ে চলে এসেছি। আর গ্রেভিটা ভাই কিছুটা রেখে দিয়েছে, ওটা বলল ও খাবে, ওটা ওর খেতে ভীষণ ভালো লাগে, আমাদের সবারই কম বেশি ভালো লাগে, ও একটু বেশি পছন্দ করে ওটা। যাই হোক, ওটা ওর জন্য কিছুটা রেখে দিয়েছি, ওটাও কিছুটা দেবো ওকে, আর যাদের লাগবে মোটামুটি নেবে। তো দেখে বলো বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে। দেখো সব কটা থালাতেই আমি সাজিয়ে নিচ্ছি মোটামুটি, তারপরে আমি তোমাদের সব থালা হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে বিরিয়ানিটা। কতগুলো বিরিয়ানি তোমরা দেখলে, আমি আজকে বলছি চল ভাই একটা দোকান দিই, দোকানে বিরিয়ানি আমরা সেল করব। দেখো কি সুন্দর হয়েছে। আর এই যে ওপরে স্যালাডের ওপরে যে গ্রিন চাটনিটা দেখছো না, এটা আমার দাদা বানিয়েছে। কি প্রচণ্ড ঝাল দিয়েছে। আমি আবার মজা করে বলছি, তুমি এত ঝাল দিয়েছো আমাদেরকে খেতে দেবে না বলে? তো বলছে না, এটা ঝাল ঝাল হলে খেতে ভালো হয়। তো যাই হোক, আমার বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে, এবার তোমরা বলো কেমন লাগলো। টাটা।